আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটি মজাদার রেসিপি। আজকে আমি রান্না করব রিডা শুটকি দিয়ে, অল্প কিছু শুটকি দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। এখানে আমি শুটকি মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি কয়েক টুকরা আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমি চাকচাক করে কেটে নিয়েছি, আর সামান্য পরিমাণ রসুন বাটা নিয়েছি, আর সাথে শুকনো উপকরণ নিয়েছি। এখানে আমি লবণ নিয়েছি, আর নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে একটি কড়াইয়ে গরম হয়ে এলে এখানে আমি তেল দিয়ে দিব। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। রান্নার তেল হলেই হলো। আর এখানে শুটকিটা আমি একটু ভেজে নেব। শুটকি কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা অবশ্যই ভালো করে শুটকিটা পরিষ্কার করে নেবেন, কারণ এখানে অনেক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে যেন পোকা না ধরে। তো এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভালো করে দিয়ে ভেজে নিয়ে এর মাঝখানে আমি কেটে রাখা কুচি কুচি করে রাখা রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমি একটু বেশি করে ভাজবো না, আমি হালকা হালকা ভেজে এখানে আমি মশলা অ্যাড করে নিব। ভাজার এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি মশলাটা কষাবো তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব শুকনো উপকরণ, দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। স্বাদ অনুযায়ী মরিচটা দিবেন। আমি যেহেতু আমার ফ্যামিলির জন্য রান্না করতেছি, তো এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিব, আর কাঁচামরিচ আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। তো আর কিছু লাগবে না। আপনারা চাইলে ঝাল যদি বেশি পছন্দ করেন আর একটু ঝাল বাড়িয়ে দিতে পারেন। তো এই পর্যায়ে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিব। নেওয়ার এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটু পানি দিয়ে আমি হালকা কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এই থেকে আমি একটু শুটকিটা ভালো করে কষিয়ে নেব। কষানোর এই পর্যায়ে আমি কেটে রাখা আলু টুকরোগুলো আমি দিয়ে দিব। আর দুইটা আমি আস্ত রসুন দিয়ে দিলাম। শুটকিতে কে কে রসুন খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। এই পর্যায়ে আমি আলুর টুকরোগুলো আর রসুন দুটো আমি ভালো করে কষিয়ে নিলাম। পানিটা শুকিয়ে আসলে নাড়াচাড়া দিয়ে আমি এখন রান্নার জন্য পানিটা অ্যাড করে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিব। শুটকিটা প্রায় রান্নার শেষের পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব, ফ্লেভারটা ভালো আসার জন্য। নেড়েচেড়ে আমি একটু পানিটা আরেকটু শুকিয়ে নেব। যারা শুটকি খেতে পছন্দ করেন না অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেকটা অসাধারণ লাগে। আমার রান্নাটা হয়ে গেছে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।